ওরা কি রাতের খাবারটা কি আজকে করবা না? হারমোনিয়াম নিয়ে বসে থাকলে হবে? ওমা, আজকে আমার একটুও ভালো লাগছে না খাবার করতে। চলো আমি তোমার হাতে হাতে করে দেবো। চলো তাহলে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে ও গন্ধে ভরপুর। ডিম ভাপার রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথমে 4টে ডিমকে সেদ্ধ করে নেব। এই ফাঁকে কিছুটা বাদাম শুকনো কড়াই ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়াই কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। এবার কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমটাকে দুভাগ করে নেব। এবার পেঁয়াজ ভাজা বাকি তেলে একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার একটি পাত্রে কিছুটা পোস্ত, কিছুটা ভাজা বাদাম, ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নেব। এবার শিলনোড়া ভালো করে বেটে নেব। এবার কড়াই কিছুটা জল দিয়ে দেবো ভাপার জন্য। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব, এতে বাটাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার স্বাদ মতো লবণ মিশিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা ডিমগুলোকে একে একে সাজিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো সর্ষের তেল, সাথে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এবার টিফিন বক্সের ঢাকনা আটকে গরম জলের পাত্রে বসিয়ে দেবো। ঢেকে দেবো। ঢেকে দেওয়া অবস্থায় 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ঢাকনা খুলে নেব। গরম গরম ভাতে বেড়ে নেব। বন্ধুরা, আজকে ডিম ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।